তুই 1 ঘন্টা হয়েছে ঘুমাইছ, তোর আমি কেমনে ডাক দিই? তোর ঘুম ভাঙ্গে যাইব, তোর কষ্ট হইব, এর লাগে আমি তোর ডাক দিছি না। আল্লাহ, আমি এদিন তো চিন্তা করলাম একজন মা তার সন্তানরে কেমন ভাবে যত্ন করে। আমি দেখলাম আমার মা হসপিটালের বেডের মধ্যে সাইডটাইতে আছে। আমার মা আমার ডাক দেয় না, আমার ঘুমের সমস্যা হয়, আমি ঘুমে কষ্ট পাই, আমার মা অসুস্থ হয়ে এমন চিন্তা ভাবনা। আমার মা আমার ডাক দিলে আমার ঘুম নষ্ট হইব, এই জন্য আমার ডাক দিতেছে না, অথচ হসপিটালের বেডের মধ্যে নিজে শুয়ে শুয়ে কষ্ট পাইতেছে। সেই দিন ডাক্তারে কইছিল, রিলিজ করে দেওয়ার সময় ডাক্তারে কইছিল, তোমার মারে যদি ভালো রাখতে চাও, তোমার মারে কঠিন ভাবে যত্ন নিতে হইব। কেন আমি আমার মারে এত ভালোবাসি জানেন ভাই? আপনারা জানতে চান আমার মারে কেন আমি এত ভালোবাসি? একদিন আমার মা অসুস্থ হয়েছিল, রাত্র তখন 11টা 11:30 বাজে। আমি রিক্সা চালাইতাম, আমি তখন ঘরে আইলাম। আমার এই ঘটনা মনে পড়লে ভাই আমি কি বলবো, আমার খুব কষ্ট হয় যে এই ঘটনা। আমার মা আমার কতটা ভালোবাসে, শুধু আমার মা আমারে না, পৃথিবীর প্রত্যেকটা মাই হয়তো তার সন্তানরা এমন ভালোবাসে। এই ঘটনা আমার মনে নেই, আমি খুব ইমোশনাল হয়ে যাই যে আমার মা কি চিন্তা আমার মায়ের ভিতরে। আপনারা অনেকেই হয়তো বা তাদের মায়ের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাইব এই ভিডিও দেখার পরে। আমি সত্যি অভিনয় করতেছি না, আল্লাহর কসম। আমার মায়ের কথা চিন্তা করলে আমি কেমন জানি অদ্ভুত হয়ে যাই। আমার কেউ পিটলো আমি কান্দি না, আমার কেউ মারলেও আমি কান্দি না। আমার অনেক কষ্ট সহ্য ধারণ ক্ষমতা আছে, আমার অসুস্থ হইলেও আমি কান্দি না। কিন্তু আমার মায়ের কথা চিন্তা হইলে আমি আবার কান্না থামায় রাখতে পারি না। একদিন রাত 11টা বাজে আমি বাড়িতে গেছি। আমার মায়ের তখন অসুস্থ ছিল 2-3 দিন ধরে। তারপর আমি রিক্সা চালাই, সারাদিন রিক্সা চালাই। আমি রাত্র 11:30 বাজে ঘরে গেছি। 11:30 বাজে ঘরে যাওয়ার পরে দেখি যে আমার মা একদম মানে অনেক বেশি অসুস্থ হয়ে রয়েছে। আমার মায়ের শোয়ার থেকে প্রস্রাব করতে যাইব এই শক্তিটা মায়ের শরীরে নাই। তখন আমি দেখলাম যে পরিবারে আমার বাবা আছে বা অন্যান্য আরো অনেকে আছে, আমার মায়ের এমন একটা কঠিন সিচুয়েশন, আমি পাশে নাই, আমার মারে হসপিটালে কেউ নিছে না। আমার মায়ের খুব ধারণ ক্ষমতা শক্ত, অসুস্থ হইলেও সহজে কারোর বলে না বা এত প্রকাশ করে না। তখন আমার মা ধৈর্য ধরে বিছানায় পড়ে রয়েছে। আমি যখন গিয়া রাত্রে বললাম যে আম্মু তোমার কি অবস্থা, আমার মা দেখি কথা বলতে পারে না, ভালোভাবে মধ্যে সাউন্ড আসে না। তখন আমি মারে কইলাম, মা 12টা বাজুক আর 1টা বাজুক এটা কোনো বিষয় না আম্মু, চলো আমি এখন তোমার ডাক্তারের কাছে নিব। ভাই আল্লাহর কসম, প্রত্যেকটা মা তার সন্তানরা হয়তো এমনভাবে ভালোবাসে। আমার মারে নিয়ে তখন আমি হসপিটালে গেলাম। যাইতে যাইতে আমি গাড়িতে আমার মারে জোরে ধরে রাখছিলাম। এই দিনটা আমার সারা জীবন মনে থাকবো। হসপিটাল, প্রাইভেট হসপিটালে নিয়ে ভর্তি করাইলাম। আমার মারে ডাক্তারের 3 দিন 4 দিন হসপিটালে থাকা লাগছে। 2 দিনের বেলা আমার মারে ডাক্তারে স্যালাইন লাগা রাখছে। একদিন রাত্রে যখন ট্রজাকা ছিলাম, দ্বিতীয় দিন আবার দিন গেল, রাত হইলো। তখন যখন আমার চোখে ঘুম আইসা পড়ছে, প্রচন্ড চোখে ঘুম আসতেছে। তখন এই 2 রাতের পরের রাইতে আমি একটু ঘুমাইছি, হঠাৎ দেখতাছি আমার মা ওই বিছানার মধ্যে হসপিটালের বেডের মধ্যে কেমন চটফট করতেছে, কেমন চাইটাইতেছে। তখন আমার ঘুম ভাঙে গেছে। আমি ঘুমাইছি, হয়তো চোখটি লাগছে, কিন্তু আমার সবসময় মনটা থাকতো যে আর আমার মা নি কষ্ট পায়, আমার মা কেমন আছে, আমার মায়ের নি কষ্ট পায়। ভাই মায়েদের চিন্তা ভাবনা কেমন দেখেন। তখন আমি দেখলাম আমার মা ওই বিছানার মধ্যে চটফট করতেছে। আমি গেলাম, আম্মু তুমি এমন করতেছো কেন? তখন আমার মা বললো যে আমি এটা খুলতে পারি না, আমার বেশি প্রস্রাবে ধরছে, আমি উঠটা যাইতে পারতাছি না। আমি আমার মারে জিগাইলাম, আমি এনে শুয়ে রয়েছি, তুমি আমার কি লেখা ডাক দিলা না? আমি জিগাইলাম, আম্মু আমি নিচে শুয়ে রয়েছি, তুমি আমার ডাক দিলে তো আমি খুললা দিয়া তোমার প্রস্রাব কানাত লয়ে যাই। আমার আম্মু কইতে আছে, বাবা তুই 1 ঘন্টা হয়েছে ঘুমাইছ, তোর আমি কেমনে ডাক দিই? তোর ঘুম ভাঙ্গে যাইব, তোর কষ্ট হইব, এর লাগে আমি তোর ডাক দিছি না। আল্লাহ, আমি এদিন তো চিন্তা করলাম একজন মা তার সন্তানরে কেমন ভাবে যত্ন করে, একজন মা তার সন্তানের খেয়াল রাখে কেমনে। আমি তো চিন্তা করলাম, আমি জানি না আমার আম্মুর এই ঘটনা মনে আছে কিনা।
আমি তো এই জীবনের ইতিহাস হয়ে থাকবো আমার এই ঘটনা। আমি দেখলাম আমার মা হসপিটালের বেডের মধ্যে সাইডটাইতে আছে। আমার মা আমার ডাক দেয় না, আমার ঘুমের সমস্যা হয়, আমি ঘুমে কষ্ট পাই, আমার মা অসুস্থ হয়ে এমন চিন্তা ভাবনা। আমার মা আমার ডাক দিলে আমার ঘুম নষ্ট হইব, ওই জন্য আমার ডাক দিতেছে না, অথচ হসপিটালের বেডের মধ্যে নিজে শুয়ে শুয়ে কষ্ট পাইতেছে। তখন আমার এই দিনের ঘটনা, আমি সেই দিনের পরে থেকে আমি আগে থেকে আমার মার যত্ন নিতাম, সেই দিনের পর থেকে আরো কঠিন ভাবে আমার মার যত্ন নেওয়া শুরু করছি। সেই দিন ডাক্তারে কইছিল, রিলিজ করে দেওয়ার সময় ডাক্তারে কইছিল, তোমার মারে যদি ভালো রাখতে চাও, তোমার মারে কঠিন ভাবে যত্ন নিতে হইব। তোমার মারে যদি ভালো রাখতে চাও, তোমার মারে টেনশন করান যাইতো না। তোমার মারে ভালো রাখতে চাইলে তোমার মারে বাড়ি জিনিস আলগি দিতে দিও না। তারপর থেকে আমি আমার মারে এত ভালোবাসতাম, আমার মারে আমি সব সময় যত্ন নিতাম। তারপর থেকে আমি আমার মায়ের যাতে কোনো কষ্টের কাম না করে আমি সব সময় খেয়াল রাখতাম। আমি গাড়ি চালিয়ে আইয়া আমার মারে পানি চাইপা দিতাম। আমি তখন চিন্তা করলাম যে সত্যিকার অর্থেই আসল বাস্তবতা কেমন, মায়েরা তার সন্তানরা কেমন ভালোবাসে, মায়েদের চিন্তা ভাবনা কেমন। আপনি দেন ভাই, কোন লেভেলের চিন্তা ভাবনা ভাই দেন। আমার সামান্য ঘুম নষ্ট হইব, অথচ আমার মা বিছানাত শুয়ে শুয়ে কষ্ট পাইতাছে, প্রস্রাব চাপ দিয়ে ধরে রাখছে।